হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার। দেখতেই পারছো গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়েছি। কাঁচা আমও আছে, পাকা আমও আছে। কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার। দেখতেই পারছো ভিতরের আটিটি পরিষ্কার করে ফেলে দিয়ে আমগুলোকে খোসা ছাড়িয়ে 4 টুকরা করে কেটে নিয়েছি। পরিষ্কার একটি পাত্র নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, জিরা, শুকনো লঙ্কা, মৌরি সব কিছু দিয়ে আস্তে আস্তে করে শুকনো খোলায় নেড়ে নিলাম। আরেকটি কড়াই বসায় একটু গরম করে ওখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অর্ধেকের মতো। গরম হয়ে আসলে তেলে ছেড়ে দিব। একটা পুরোপুরি রসুন দিয়েছি তেলের মধ্যে। রসুনটি একটি হালকা বাদামি হয়ে আসলে তারপর আস্তে আস্তে করে আমগুলো সব ওখানে দিয়ে দেব। তোমরা দেখতেই পারছো আমি আস্তে আস্তে করে সব আমগুলো ওখানে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পারছো অল্প অল্প করে, যাতে পানি অন্যদিকে ছিটে না যায়, তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আসলে আমের আচার এক একজন এক এক রীতিতে বানাই, আমি এভাবেই বানাতে পছন্দ করি। লবণ দিয়ে দিলাম, তারপরে সম পরিমাণ হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া একসাথেই ছিল, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। একটু হালকা রঙের বাদামি হয়ে আসলে তারপর ওখানে আস্তে আস্তে করে চিনি অ্যাড করব। চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো, যে যার পছন্দ মতো অ্যাড করতে পারো। আমি এভাবে করি টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করে থাকি, তাই আমি চিনি দিয়েই তৈরি করি। চিনি দেওয়ার পর হালকা হাতে দুইভাবে করে নেড়ে দিবে, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, যাতে নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। আস্তে আস্তে দেখবে বাদামি রং ধারণ হয়ে গেছে, ফুটে উঠতেছে। তারপর দেখতেই পারবে তোমরা আস্তে আস্তে করে তেলটা আলাদা হয়ে আসবে এবং উপরের রংটা চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে করে ঘন হতে হতে আস্তে হাতে নেড়ে দিবে। এই আচারটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে, রুটির সাথেও খেতে পারবে, সব কিছুর সাথে খেতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আচারটি আস্তে আস্তে করে এরকম টেক্সচারটা চলে আসবে। শেষের পথে আমি একটু করে শুকনো গুঁড়ো করে দিয়েছি, ওই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি, জিরা যা আমি খোলাই টেলে নিয়েছি তা গুঁড়ো করে মিক্সিতে উপর দিকে নাড়িয়ে নাড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে কষিয়ে কষিয়ে নিয়েছি। তাহলে আচারের ঘ্রাণটা আরও ভালো আসে এবং খেতে খুবই ভালো লাগে। এইটি না রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। দেখতেই পাচ্ছো আমার আচার এক পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি মাঝের মধ্যে একটু রোদে দিই। দেখতেই পাচ্ছো ব্যালকনিতে আমি রোদে দিয়েছি, একটু তেল দিয়ে রোদে দিবে মাঝের মধ্যে, তাহলে আচার